গরম পড়তেই শরীর আর পেট দুটোই খোঁজে হালকা আর স্বস্তির খাবার। আর ঠিক সেই কারণেই আজ নিয়ে এলাম রুই মাছের একেবারেই সাদামাটা অথচ মন ভরানো হালকা ঝোল। অল্প মশলা, স্বস্তির স্বাদ, গরম দুপুরে ভাতের সাথে একেবারেই তৃপ্তি। চলুন শুরু করি এই সহজ কিন্তু হৃদয় ছোঁয়া রান্না। আপনারা দেখছেন বারোমিশালি রান্নাবান্না। এখানে রান্না শুধু রেসিপি নয়, এটা এক একটা গল্প, এক একটা স্মৃতির স্বাদ। এই রান্নাটা করতে যে উপকরণগুলি আমার লাগবে সেগুলি হলো কাঁচা পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আর টমেটো। এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এগুলোকে ভালো করে ধুয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট বানানোর জন্য। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আর দিয়ে দিলাম জিরা। এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। একটু পেস্ট হতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন আমার পেস্ট ঠিক সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে অন্যদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম। আমি এই রান্নাটা সরষের তেলে করেছি। তেলটা আমার গরম হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি ছাড়ার পরে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ চারিদিকে তেলগুলো ছিটে আসে না, তো সেই জন্যই আমি মাছগুলোকে এখানে ঢাকা দিয়ে রান্না করেছি। মাছগুলো ছাড়ার পর এইরকমভাবে তেল ছিটে আসার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজাগুলো করে নিয়েছি। আর আমি এখানে মাছটা যখন ছেড়ে দিয়েছি, আমি এভাবে ছেড়েছি কারণ অনেক সময় মাছটা ছাড়ার সময় হাতে গরম তেল আসে, তার জন্য আমি মাছগুলোকে এইরকমভাবে ছেড়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রেখেছিলাম আগে থেকে আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেল। দেখুন ঠিক এইরকমভাবে আলুগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদটা ভালো করে আলুর সাথে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা উঠে যাবে, ভালো করে কষে যাবে, সাইড থেকে তেলও বের হয়ে আসবে। দেখুন ঠিক এইরকম। তারপর ওই বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা করেছি উষ্ণ গরম জল ব্যবহার করে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর ফ্লেম অল্প আঁচে দিয়েছিলাম। ভাজা হয়ে গেল, ভালো করে কষা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। যেটুকু গরম জল ছিল সেই গরম জলটুকু দিয়ে দিলাম। আপনারা এখানে যেরকম পরিমাণে ঝোল রান্না করবেন ঠিক সেই পরিমাণেই জলটা ব্যবহার করবেন। আমি এখানে 500 মতো জল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা ফুটে গেল। তারপরে এর মধ্যে আমি দিয়েছিলাম মাছ। ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে দিয়ে একটু ফোটার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আপনারা গরমের সময় যদি দুপুরের খাবারে এইরকম একটা মেনু রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না এবং শরীরও ভালো থাকবে। আর যারা নতুনভাবে রান্না শিখছেন তারাও এইরকমভাবে সুন্দরভাবে রান্না করতে পারবেন। রান্নাও হবে তাড়াতাড়ি, হালকা পাতলা, কারো কোনো অসুবিধা হবে না। তারাও ভালো করে রান্নাটা শিখে নেবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।